আমরা আমাদের যথেষ্ট সিকিউরিটি এনশিওর করবেন, আমরা সার্ভিস দিব। তো আমরা এই দাবিগুলোর সাথে একাত্মতা ঘোষণা করে আমি চালু থাকবে, আমাদের অ্যাডমিশন ইউনিট চালু থাকবে, বাকি সব সীমিত পরিসরে চলবে। আমার কিন্তু এই মুহূর্তে আমাদের 12টা পদ সিট খালি আছে, 12টা পদে শীঘ্রই পূরণ হবে। এখন সমস্যাটা তাহলে আমি যা বলি, তোমার রুগী হইলে 500 বেডের এগেইনস্টে ডাক্তার পদায়ন, কিন্তু রুগী থাকে 3 মানে 6 জন ডাক্তার কিন্তু নেই, পদায়ন নেই, পোস্ট নেই। আমার যারা বর্তমানে যারা ট্রেনিং পোস্টে আসতেছে তারা কিন্তু কাগজে পোস্ট ফিল আপ, আমার কিন্তু ফিল আপ পদই ম্যাক্সিমাম। তারপর যে 12টা পদ আছে এটা আমি দ্রুত আমি করে দেবো। বাকি পদগুলো কিন্তু আমার পদেই নাই, কিন্তু আমার রুগীরা বেশি মিলে আমার মনে হচ্ছে যে আমরা অপর করি। অন্যান্য স্যাররা যারা আছেন এবং ইন্টার্নদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের ইন্টার্নরা মোটামুটি সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এডমিশন, নন এডমিশন, পেরি কোনো জায়গায় কোনো ইন্টার্ন হসপিটালে আসবে না। আর ইন্টারেস্ট থাকলে তাদের ব্যাপারগুলো কিভাবে করবেন ওই ব্যাপারে তারা নিজেদের বলে, কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই যে আমাদের দাবি পূরণ হবে। আমার পুলিশ থাকবে, আমার ইন্টার্ন ডিউটি করবে, পুলিশ নাই আমার ইন্টার্ন কোনো ডিউটি করবে না, দাবি পূরণ করবে। এরপরে ইন্টার্নরা হসপিটালে ঢুকবে, এর আগে কেউ হসপিটালে আসবে না। সেটা হচ্ছে আমরা প্রিন্সিপালরাও ইন্টার্নদের সাথে একমত, শুধু ইমার্জেন্সি চলবে। আমরা 24 ঘন্টার আর্গুমেন্টার দিয়েছি, এই 24 ঘন্টার মধ্যে আমরা ভিজিবল যে পদক্ষেপগুলো দেখতে চাই সেগুলো এনশিওর না হওয়া পর্যন্ত রুটিন যে কার্যক্রম সেগুলো বন্ধ থাকবে, শুধু ইমার্জেন্সি কার্যক্রম চলবে। আর আমরা কোনো ভারবার আশ্বাস চাচ্ছি না, এইবার আমরা কোনো ভারবার কোনো আশ্বাস চাচ্ছি না, আমরা সবকিছু ডকুমেন্টেড চাচ্ছি। উনি অলরেডি বলেছেন যে ওনাদেরকে আপনি অফিসে দেখেছিলেন। জি, আমরা এসেছি, একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়েছে এখানে, আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই আসবেন। এই ব্যাপারে আসলে এখানে ব্যর্থর কোনো সুযোগ নেই, আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই আসতে হবে, বারবার আসতে হবে। এবং এইটা যে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এখানে অবশ্যই থাকতে হবে, কারণ এখানে আইনশৃঙ্খলা জড়িত। শুধু যদি আপনাদের ওয়েলফেয়ারের ব্যাপার হতো সেটা আপনারা করতেন, অবশ্যই করতে পারতেন, বাট এখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকার দরকার আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ এখানে অনেকগুলো পয়েন্ট, সবগুলো বেশিরভাগই আইনশৃঙ্খলা বাহিনীর পয়েন্ট, সেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই থাকবে। তারপর হচ্ছে আর্মি চিফ ছিলেন, পুলিশের পক্ষ থেকে ওসি ছিলেন, তো তারা আমাদেরকে যে কোনোভাবে আশ্বাস দিতে পারেন। তো আমরা বিগত দিনে না হলেও তাদের সাথে 20 থেকে 30 বার এর মধ্যে সংখ্যা আমরা প্রত্যেকবারে বসছি। ঢাকা মেডিকেলে কাঙ্ক্ষিত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, এর পক্ষে আমরা আন্দোলনে গেছি, কর্মবিরতি দিছি। তো সারা যে আশ্বাস আমাদেরকে দিছে, তো সবসময় শুধু আশ্বাস দেয়, কোনো লিখিত বা কোনো ডকুমেন্ট আকারে। হ্যাঁ, গত রবিবারও আমাদের ব্যাচমেট একজন ছিল যে নাকি দুইজনকে স্বামী স্ত্রী ছিল, দুজনকে আর কি হেনস্থা করা হয়েছে। তো এই পক্ষে তো স্যারে একটাই কথা বলছে যে আমরা এটার ব্যবস্থা নিব, কিন্তু কোনো ভিজিবল কোনো ব্যবস্থা আমরা দেখিনি। আমরা সেটা শুনে কর্মে চলে গেছি, কিন্তু এখন আর আমাদেরকে প্রত্যেকবার আশ্বাস দিছে। আমরা প্রত্যেকবারই দেখা গেছে যে আমরা কর্মবিরতিতে ছিলাম, আবার দেখা যায় আমরা কর্মস্থলে ফিরে আসি, এবং আমরা দেখা যায় আমাদের এই পরিস্থিতি, হ্যাঁ, যে দেখা যায় মানে রুগীরা এবং হচ্ছে ডাক্তার মুখোমুখি হয়ে যেতেছে। হ্যাঁ, একবারে দেখা যায় আমাদেরকে সবসময় মাইলমুখী একটা ভূমিকা পালন করতে হয়, দেখা যায় মাইলমুখী ভূমিকায় তারা থাকে, আমাদেরকে এটা দেখা যায় প্রোটেক্ট করতে হয়, কিন্তু এটা তো আমরা ব্যর্থ হয়েছি। বারবার পরিচালক আমাদেরকে যেই এই নিশ্চয়তা দিচ্ছে যে না আমরা সকল ধরনের নিরাপত্তা এখানে বজায় রাখবো, ওইটা দিতে সে ব্যর্থ হয়েছে। তো আজকের যে ঘটনা হয়েছে, তো আমরা এই প্রেক্ষিতে যে 4টা দাবি তুলছি, এই 4টা দাবি যে আপনি 24 ঘন্টার মধ্যে পূরণ করবেন,
যদি আপনি না পারেন, যদি আপনি এটা ব্যর্থতা যদি স্বীকার করে নেবেন এবং আপনি যদি ব্যর্থতা স্বীকার করে নেন তাহলে আপনার পদত্যাগ করতে হবে। এই প্রেক্ষিতে আমরা বসছি। তো পরিচালক স্যার আমাদেরকে কোনো ধরনের বিবৃতি না দিয়ে সে শুধু বলে যে মুখেই বলে যে হ্যাঁ ইনশাল্লাহ আমি করব। এই প্রেক্ষিতে আমরা সবাই স্যারকে মানে কথা বলছি স্যারের সাথে। তো স্যার আমাদেরকে কোনো ধরনের যে অ্যান্সার না দিয়ে স্যার এখান থেকে মানে কর্মস্থল থেকে চলে গেছে, হ্যাঁ পালাই গেছে এখান থেকে, বর্তমানে তো সে পালাই গেছে। তো আমরা দেখা যায় মানবিক দিক বিবেচনা করে, যে রুগীদের যে মানবিক দিক বিবেচনা করে আমরা এখনো ইমার্জেন্সি সেবা চালু রাখছি। এবং দেখা যায় আমাদের মিড লেভেল যেই ভাইরা আছে, স্যাররা আছেন, তো তারা সবাই যে আমাদের সাথে একত্র পোষণ করে তারা এখনো কর্মবিরতি দেন নাই ওইভাবে, যে আমাদের ইমার্জেন্সি সেবা চালু আছে, অ্যাডমিশনগুলোতেও হয়তো বা যে তারা চালু রাখবে, অ্যাডমিশন চালু আছে। তো এইটুকুই আমাদের জানানোর কর্মবিরতি ব্যাপারটা হচ্ছে ইমার্জেন্সিটা চলতেছে, এডমিশনগুলো চলতেছে, বাকি সব জায়গায় কর্মবিরতি। সেটাই আপনি তো সেটাই বলেন যে আসলে আপনাদের আমাদের পক্ষ থেকে আমাদের এখনো ইমার্জেন্সি চলমান আছে। আমরা এখনো সবাই হাসপাতালে অবস্থান করছি। যদি কোনো ইমার্জেন্সি হয় আমরা অবশ্যই রোগীর সেবা দিব এবং রোগীর ব্যাপারে আমাদের কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা কখনোই করিনি, কখনো করবও না। কিন্তু আমাদের দাবি দেওয়া এটাই থাকবে এবং আমরা ভবিষ্যতে পরিচালক যদি এই দাবি দেওয়া না মানতে পারে অবশ্যই তারা পদত্যাগ করবে এবং সেটা 24 ঘন্টার মধ্যে, এবং তাহলে সে পদত্যাগ করবে। আমরা আসলে সকল সেবা আপাতত বন্ধ রেখেছি, কিন্তু রোগীর সেবা চলমান আছে। সবচেয়ে বড় কথা, রোগীর সেবা সবসময় চলমান থাকবে।